বন্ধুরা ভীষণই বড় খবর বেরিয়ে আসছে। তালেবানরা বলছে ভারত বিশাল মাত্রায় সেনা নিয়ে আফগানিস্তানে ঢুকছে, আর তারই সাথে পাকিস্তানের যে কয়েকটা সাবমেরিন আছে সেগুলোকে ধ্বংস করার জন্য ভারতের সবচেয়ে ঘাতক সাবমেরিন হান্টার বিমান কিভাবে পাকিস্তানি বর্ডারে পৌঁছেছে সেটাও আপনাদের জানাবো। শেষ অবধি সঙ্গে থাকুন। বন্ধুরা, আফগানিস্তানের পরিস্থিতি কতটা খারাপ হয়ে রয়েছে সেটা আপনারা সবাই জানেন, আর এক্ষেত্রে গোটা দুনিয়াতে আমেরিকার নিন্দা হচ্ছে। আমেরিকা মানে জো বাইডেনের নিন্দা হচ্ছে। গোটা দুনিয়া বলছে আফগানিস্তানে ট্রুপস উইথড্রলে আমেরিকা অর্থাৎ জো বাইডেন ভীষণই তৎপরতা দেখিয়েছে। আর এছাড়া এখন আফগানিস্তান ওই পরিস্থিতিতে চলে এসছে যে পাওয়ার শেয়ারিং এর ফর্মুলা অফার করা হচ্ছে তালেবানদের। আর এখন বন্ধুরা এই খবরও বেরিয়ে আসছে যে আমেরিকা আশরাফ ঘানিকে এটা বলেছে যে দেখুন, আপনি তালেবানের সামনে স্যারেন্ডার করুন আর নিজের পদ থেকে ইস্তফা নিয়ে নিন। এর থেকে বড় লজ্জার ব্যাপার আর কিচ্ছু হতে পারে না। আফগানিস্তান মিলিটারির সমস্ত আশা ভেঙে গেছে, কারণ আমেরিকাও সেখান থেকে বেরিয়ে গেছে। আফগানিস্তানের যে সেনাবাহিনী রয়েছে তারা তালেবানকে আটকাতে পারছে না, আর প্রায় 85% বেশি অংশ তালেবান দখল করে নিয়েছে আফগানিস্তানে। রিপোর্ট এটা বলছে কিছুদিনের মধ্যে তালেবান বাকি অংশটুকুও দখল করে নেবে, কিন্তু এখানে কেবল একটা আশাই বেঁচে রয়েছে, আর এই আশা নিয়ে তালেবানও ভীষণ ভয় পায়। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, ভারতই একমাত্র এমন আশা আফগানিস্তানের যেটা তালেবানও মানে। যদি ভারত আফগানিস্তানে ডিরেক্ট এন্ট্রি নেয় তাহলে তালেবানের নিশ্চিহ্ন হয়ে যাওয়া নিশ্চিত। আর এমনটা আমি বলছি না, বরং একভাবে তালেবানই একথা বলছে, আর তাদের মনে হয় ভারত এখানে সশরীরে অবতীর্ণ হবে। এমনটা কেন মনে হচ্ছে তালেবানের? তো তার পেছনেও একটা কারণ রয়েছে। বন্ধুরা, আফগানিস্তানে ভারতের ভালো ইনভেস্টমেন্ট রয়েছে, আর তালেবান আফগানিস্তানের ক্ষমতায় চলে আসলে সেখানে সবচেয়ে বড় বিপদ ভারতের সামনে এসেই দাঁড়াবে। আর ভারত যেন তার বিশাল সেনাবাহিনী নিয়ে এখানে অবতীর্ণ না হয়, সেই জন্য তালেবান বারবার এটা বলছে আমরা ভারতের তৈরি স্ট্রাকচারের কোনো ক্ষতি করব না, তাই ভারত যেন এখানে ইনভলভ না হয়। আর এখন তারা এটাও বলছে যদি এখানে ভারত মিলিটারি নিয়ে আসে, ভারতের এটা তবে মাথায় রাখা উচিত অন্য যেই দেশ এসেছিল এখানে মিলিটারি নিয়ে ওদের কি অবস্থা হয়েছিল। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, তালেবান এখানে একভাবে এটা মানছে। এখনো আশা রয়েছে যে ভারত সেনা নিয়ে এখানে অবতীর্ণ হবে, নয়তো তাদের এমন বয়ান দেওয়ার প্রয়োজনই বা কেন পড়বে, যেখানে তালেবানের জন্য আফগানিস্তানের পরিস্থিতি তো বেশ ভালোই রয়েছে, আর তাদের আফগানিস্তানে আটকানোর মতো এই সময়ে কেউ নেই। কিন্তু এখনো ভারতকে নিয়ে তারা এমন ধরনের বয়ান দিচ্ছে কারণ তারা জানে যদি ভারত এখানে ঢুকে পড়ে তাহলে তালেবানের এখানে বেশি দিন টিকবে না। এখন প্রতিবেশী দেশের কিছু হিংসুটে হয়তো বলবেন এসব কথা আমরা হাওয়াতেই বলছি, কিন্তু বন্ধুরা যদি আপনি ইতিহাস ঘেঁটে দেখেন তাহলে ভারতের যে সেনা রয়েছে তারা মাউন্টেন ওয়ারফেয়ার আর অ্যান্টি টেরোরিস্ট অপারেশনে দুনিয়ার নাম্বার 1 সেনা বলেই মনে করা হয়। আর অ্যান্টি টেরোরিস্ট অপারেশনের ট্রেনিং আমাদের থেকে অনেক দেশই নেয়। অনেকে আবার এটাও বলছে যেখানে আমেরিকান সেনা কিছু করতে পারলো না সেখানে ভারতীয় সেনা কি এমন করবে। বন্ধুরা, ভারত আর আমেরিকার এখানে অনেক পার্থক্য রয়েছে। ভারত এখানে অ্যাডভান্টেজ তো পাবেই, এছাড়া আতঙ্কবাদীদের সঙ্গে লড়ার ক্ষেত্রে ভারতীয় সেনার আমেরিকান সেনার থেকে বেশি এক্সপিরিয়েন্স আছে। বন্ধুরা, বর্তমান সময়ে আমেরিকা এখানে যে এয়ার স্ট্রাইক করেছে সেটা তাদের কাতার এয়ারবেস থেকে যুদ্ধ বিমানকে পাকিস্তানের এয়ার স্পেসের মাধ্যমে আফগানিস্তানে ঢুকিয়ে করছে, কিন্তু ভারতের এখানে সুবিধা আছে। আফগানিস্তানের একদমই পাশে মানে তাজিকিস্তানে ভারতের একটা এয়ারবেস রয়েছে, আর ওখান থেকে ডিরেক্টলি ভারত আফগানিস্তানে এয়ার স্ট্রাইক করতে পারবে তালেবানের বিরুদ্ধে যুদ্ধ বিমানগুলোকে ওই এয়ারবেসে মোতায়েন করে। আর ওখানে কোনো বিপদও নেই। আর এক্ষেত্রে কোনো বিপদও নেই কারণ তালেবান পুনরায় তো আর এয়ার স্ট্রাইক করতেই পারবে না, ওদের কাছে তো এয়ার স্ট্রাইক করার জন্য কোনো যুদ্ধ বিমানই নেই। আর এর জন্য ভারতের এখানে একটা নয় অসংখ্য অ্যাডভান্টেজ রয়েছে, সেই জন্য ভারতই এখনো আফগানিস্তানের শেষ আশা। আর এছাড়া বন্ধুরা, পাকিস্তানকেও ভারত এমনভাবে ঘেরাবন্দি করেছে যে ওদের কাছে কেবল দুটোই অ্যাক্টিভ সাবমেরিন রয়েছে। মনে হয় এগুলো আর কিছুদিন অতিথি হয়েই রয়েছে। আমি এরকমটা
এমনটা কেন বলছি তো বন্ধুরা, আমাদের পিএইটাই পোসাইডনকে সীমা সুরক্ষার জন্য ওখানে মোতায়েন করা হয়েছে। আর আপনারা জানেনই পিএইটাই পোসাইডন একটা সাবমেরিন হান্টার বিমান, যার মানে দাঁড়ায় যদি এখানে পাকিস্তানের বেঁচে থাকা দুটো সাবমেরিন ভারতের সীমায় অনুপ্রবেশ করার চেষ্টা করে তাহলে সেগুলোকে আমাদের এই ঘাতক সাবমেরিন হান্টার চোখের পলকেই ধ্বংস করবে। আপনারা তাহলে বুঝতেই পারছেন এখানে তালেবান কতটা ভয় পেয়ে আছে, কারণ ভারত যে কোনো সময় সেনা নিয়ে অবতীর্ণ হতে পারে। আপনাদের এই বিষয়ে কি মনে হয়? ভারতের কি এরকমটা করা উচিত? অবশ্যই নিচে কমেন্টে জানান।